আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আজ বিকেলে আমি কী রেসিপি বানাচ্ছি, তো এখানে বিকেলের ভাত আছে। তো এখানে আমার কিছু সবজি কেটে রাখছি, যেমন ফুলকপি, পেঁয়াজের পাতা, গাজর, আলু। আপনি চাইলে আরও সবজি দিতে পারেন। তো এগুলো আমি একটু ভাপে দিয়েছিলাম, হালকা সিদ্ধ করে নিছি। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কাইটা তেলের মধ্যে ছেড়ে দিছি, ভাজা ভাজা করতেছি। তো আমি ডিমটা ফাটাইছি। তো আমার ভাগ্যটা কত ভালো, আমি ২ কুসুম পাইছি। অনেক দিন বাদে ২টা কুসুম পাইছি, সচরাচর পাওয়া যায় না। তো আমার মেয়ে যেহেতু নাই, সে খেলতে গেছে, ছিল। তো তাদের জন্য আমি এটা করতেছি। এই সবজিগুলো আমি দিয়ে দিছি। এখন এই সবজিগুলো হালকা ভাজা ভাজা করব। এটা বাচ্চারা অনেক পছন্দ করে। আমি প্রায় সময় এটা বানাই। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি একটু হলুদ দিয়ে দিতেছি। তো এটা হচ্ছে মুরগির মাংসের মশলা। তো এটাও আমি ১ চামচ দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে আমি ভালো করে লাড়া দিয়ে মিশিয়ে নিতেছি। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি আমার ভাতগুলো যা আছে সবগুলো দিয়ে এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব সবজির সাথে। তো লাস্টে আমি এটার মধ্যে ম্যাগি মশলা দিছি। তো আমি একটু লাইটের আলো দিয়ে দেখাইতেছি, দেখেন কত সুন্দর কালার হয়েছে। সকালের মানে বিকালের ঝটপট নাস্তা। আমার মানে একটু ভাতটা হয়ে গেছে, ভাত ভাজা। তো এটার উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি, যাতে দেখতে আরো ভালো লাগে, খেতেও যাতে অনেক ভালো লাগে। তো এটাকে আমি এখন মিশিয়ে নিব ভালো করে। তো আমার মিশানো হয়ে গেছে, আমার ভাত বাচিটাও হয়ে গেছে। তো আপনারা কারা কারা এভাবে ভাত থাকলে আপনারা এরকম আইটেম বানান, আপনারা আমাকে জানাবেন। তো আমি এটাকে ঢাকনা দিয়ে দিতেছি, যেহেতু শীতকাল, ঠান্ডা হয়ে যেতে পারে। বাচ্চারা আসলে তাদের দিব, তো তারা আসে নাই। তো আমি তো মানে দুপুরে আমি ফুলকপি আর সিম দিয়ে রান্না করছিলাম, সেটা দিয়ে এখন খাইতেছি। তো তারা আইসা দেখবে আমি কি করছি। তো অনেক মজা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মেয়ে অনেক পছন্দ করে। তো আপনাদের বাসায় যদি এরকম কোনো থাকে, তো আপনারাও এরকম বানিয়ে নিতে পারেন ঝটপট বাচ্চাদের জন্য। যে কোনো একটা রেসিপি। তো এদিকে আসর আজান দিয়ে ফেলেছে, তো এখন তো আসে নাই। তা আমি খেয়ে নিতেছি আমার বাচ্চাদের ছাড়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।